বাড়িতেই তৈরি করে নিন ডালিয়ার চারা। আজ নভেম্বরের 14 তারিখ, তো নভেম্বরের প্রথম দিক থেকেই ডালিয়ার চারা লাগালে শীতে প্রচুর পরিমাণে ডালিয়া পাওয়া যায়। এই সময়ে নার্সারিগুলিতে ডালিয়ার চারা আনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয়। বাড়িতে ডালিয়ার চারা তৈরি করার জন্য ডালিয়া ফুল ফুটে যাওয়ার পরে সিজনের শেষে গাছটা যখন শুকিয়ে যায় তখন গাছের গোড়ার দিকে দেখবেন একটা আলুর মতো একটা অংশ থাকে, সেই অংশটাকে যত্ন করে রেখে দিতে হবে এবং ওই আলুর অংশটা থেকে বর্ষার শেষের দিকে ছোটো ছোটো শাখা বার হতে শুরু করে। সেখান থেকেই আমি কয়েকটা শাখা কেটে নিয়েছি। আমি একটা বোতল কেটে সেখানে বাড়ি তৈরি করার যে মাটি পাওয়া যায় সেই মাটিগুলি আমি নিয়ে নিয়েছি। এই কাজের জন্য অবশ্যই ঘর বাড়ি তৈরি করার যে লাল মাটি বা বালি পাওয়া যায় সেই বালিটাই আমাদের প্রয়োজন। যদিও আমি এখানে মাটি বলছি, সেটাকে মাটি না বলে বালি বলাটাই শ্রেয়। করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে লাল বালি। আমি একটা বোতলকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি, তার মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি এবং যে শাখাগুলি আমি কেটে নিয়েছি সেগুলি আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। ডালগুলি এমনভাবে কাটতে হবে যাতে গাছের ডালের মধ্যে দুটো তিনটে পাতা অবশ্যই থাকে। যেহেতু আমি এখানে বোতল ব্যবহার করেছি তার জন্য বোতলটি সোজা রাখার জন্য আমি দুদিকে দুটো ঢিল দিয়ে তারপরে এখানে বসিয়ে চারা গাছের ডালগুলো বসিয়ে দিয়েছি। এবারে গাছের ডালগুলি বসানোর পর আমি এখানে বালিগুলি সম্পূর্ণরূপে ভিজিয়ে দিচ্ছি। জল পাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু বালিগুলি বসে গেছে এবং গাছের গোড়া থেকে মাটিগুলি সরে গেছে, আবার কিছুটা বালি দিয়ে তারপরে আবার জল দিই। এইভাবে আমি বেশ কিছুদিন রেখে দেবো এবং প্রতিদিন দুবেলা ঠিকমতো পরিমাণে জল দেব। ফিরে আসছি 15 দিন পর। 15 দিন পর দেখুন গাছের ডালগুলি থেকে নতুন করে পাতা ছাড়তে শুরু করেছে এবং গাছগুলি অনেকটা সতেজ হয়ে গেছে। এবারে এই বালি থেকে একটা ডাল আপনাদের তুলে দেখাচ্ছি। এখানে মোট 5টা ডাল লাগিয়েছিলাম। 5টা ডালের মধ্যে আমি প্রথমে একটা ডাল তুলে দেখাচ্ছি। দেখুন ডালগুলি থেকে শিকড় ছেড়েছে এবং গাছটিও কিন্তু গ্রো করেছে, নতুন করে পাতাও ছেড়েছে। এইবারে আমি আমার বাড়ি থেকে আরেকটা ডাল তুলে দেখাচ্ছি। সেটাতেও একই রকমভাবে শিকড়, প্রচুর পরিমাণে শিকড় এসেছে। তবে আরেকটা কথাও বলে রাখি, এই কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য প্রতিদিন নিয়মিত পরিমাণে জল দিতে হবে, কারণ বালিগুলি যখনই শুকিয়ে যাবে গাছগুলো কিন্তু নিস্তেজ হয়ে যাবে এবং শিকড়গুলিও নষ্ট হয়ে যেতে পারে। প্রায় প্রতিটি ডাল থেকেই প্রচুর পরিমাণে শিকড় ছেড়েছে, অর্থাৎ চারা তৈরি হয়ে গেছে। এইবারে এই গাছগুলি মাটিতে লাগানোর পালা। একটা টবের মধ্যে মাটি আগে থেকেই তৈরি ছিল, তো সেখানেই আপনাদের সামনেই অন ক্যামেরায় একটা গাছ লাগাচ্ছি। আমি মাটি তৈরি করাটা যদিও দেখাচ্ছি না, কারণ মাটিটা আমার আগে থেকেই তৈরি ছিল। যাই হোক, আমি এই টবের মাটিতে এই চারাটি বসিয়ে দিচ্ছি। যে কোনো গাছের চারা রোপণ করা নিশ্চয়ই আপনারা জানেন, আর যারা জানেন না তারা তো এই ভিডিওতে দেখে নিচ্ছেন। প্রথমেই টবের মাটিটা ঝুরঝুরে করে নিয়েছি এবং তারপর একটুখানি গর্ত করে আমি চারাটি বসিয়ে দিয়ে তারপরে সাইড থেকে মাটি দিয়ে আলতো হাতে চেপে মাটিগুলো বসিয়ে দিয়েছি। এই একই রকমভাবে এই টবের মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছি এবং সেখানেও একটি চারা বসিয়ে দিয়েছি। খুব সহজেই বাড়িতেই ডালিয়ার চারা তৈরি করে নেওয়া যায়। তবে চারা তৈরি করে নিলে সিজনের সময় আপনাকে আর বেশি দাম দিয়ে ডালিয়ার চারা কিনতে হবে না বা নার্সারিতেও যেতে হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।